আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই পিঠাটির নাম হচ্ছে তালের ভাপা পিঠা। অনেকে আবার এটাকে তালের বিবিখানা পিঠাও বলে থাকে। এই পিঠাটা যে কতটা সফট হয় তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না, তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এবার আমরা মূল রেসিপিটি দেখে আসি। তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, তারপর এতে দিয়েছি 1 চা চামচ ড্রাই ইস্ট। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে দুধের সাথে ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। এখন দুধ আর ইস্টের সাথে চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়েছি 1 কাপ তালের পিউরি। এখন তালের পিউরিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়েছি 1 কাপ সুজি। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে শুকনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন সুজিটাকে ভালো করে মিশিয়ে এতে দিয়েছি 1 কাপ আটা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ইস্ট দেওয়ার ফলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর তালের এই ব্যাটারটা একদম ফুলে যাবে। এবার আমি এখানে হাফ কাপের মতো কোরানো নারকেল দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ছোট একটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কাপকেকের মোল্ডেও এই পিঠাগুলো বানাতে পারেন। এবার তেল ব্রাশ করা বাটিতে আমি তালের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কিছু কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। অপরদিকে আমি চুলায় একটি বড় হাঁড়িতে পানি গরম করে নিয়েছিলাম। তারপর এতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে তার উপর একটি স্টিলের প্লেট বসিয়ে দিচ্ছি। এবার সবগুলো পিঠা প্লেটের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘড়ি ধরে 7 থেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম ফুলে গিয়েছে। এখন পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। পিঠাটা যে কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন। আর এই পিঠাটার টেস্টও কিন্তু কোনো অংশে কম হয়নি। অসাধারণ একটি পিঠা, বাসায় একবার ট্রাই করতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।